আমাদের কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাসের ভক্ত একজনের কথা শুনলাম। হ্যাঁ, তিনি সবসময় বুবলিকে নিয়ে বাজেভাবে প্রেজেন্ট করে, বাজেভাবে কথা বলে। আসলে ওনাদের অপু বিশ্বাস কি ধোয়া তুলসী? যখন নাগরিক টিভিতে শাকিব খান প্রথম রাত্রে ইন্টারভিউ দিলেন, তখন তো উনি ডাইরেক্ট অস্বীকার করলেন যে জয় আমার সন্তান না। ঠিক আছে, ডাইরেক্ট অস্বীকার করলো জয় আমার সন্তান না। তারপরে পরবর্তীতে আবার বলল কি যে হ্যাঁ, জয় আমার সন্তান, তবে অপু বিশ্বাস আমার স্ত্রী না, সে আমার ওয়াইফ না। ঠিক আছে, এগুলো কেন করছিল? এগুলো কি ভুলে গেছে? আমরা ভুলিনি। তখন আমি ক্লাস 10-এ পড়ি। ঠিক আছে, তখন আমার স্পষ্ট মনে আছে, তখন আমার যে আমি ম্যাথ যে স্যারে আমাদেরকে পড়াইতো, আমি প্রাইভেট পড়ি, তখন ওই স্যারে এই নিউজটা আমাদেরকে দেখাইছে তার ফোন থেকে। আমি তখন ফোন ইউজ করতাম না, নিউজটা দেখাইছে। তারপর বলছে যে শাকিব খানকে সবাই তখন খারাপ বলছে যে শাকিব খান সন্তানকে ওয়াইফকে না। আমার স্পষ্ট মনে আছে ওই কথা। আমার এখনও আমি মাঝে মাঝে ভাবি যে একটা মানুষ কীভাবে পারে সন্তান আমার, স্ত্রী আমার। তাহলে বিয়েও করে নাই, তাহলে বিয়ে না করলে স্ত্রী হবে কেন? কীভাবে হয় স্ত্রী? তো সাকিবের জায়গা থেকে সে ক্লিয়ার করেছে। তারপর আবার একটা ইন্টারভিউতে দেখলাম শাকিব খানকে যখন জিজ্ঞেস করলো অপু বিশ্বাসের কথা, কিন্তু তখন তিনি তাও অস্বীকার করলো অপু বিশ্বাসের কথা। তারপর অপু বিশ্বাসকে আবার ওই ইন্টারভিউতে ফোন দিয়েছিল, তখন অপু বিশ্বাসকে আবার বলল যে আপনার বিরুদ্ধে শাকিব খানের অভিযোগ, আপনি জায়েদ খানের সাথে, আপনাকে শাকিব খান নাকি হাতে নাতে ধরছে। এগুলো তো শাকিব খান বলছে হাতে নাতে ধরছি। তখন অপু বিশ্বাস চুপ হয়ে গেছিল, কোনো কথার উত্তর দেয়নি যে হ্যাঁ এটা সত্যি বা মিথ্যা বা অন্য একটা কারণ ছিল আশায় বিষয়, চুপ হয়ে গেছিল। সেটা কি আমরা ভুলে গেছি? আমরা বলিনি। ঠিক আছে, আপনি যে পরকীয় রানী রানী যে করেন, আপনারা কি অপু বিশ্বাসের কথা ভুলে গেছেন? আমরা বলিনি। আপনারা যে বলেন আমাদের চোখে ছানি পড়ছে, অন্ধ অন্ধভক্ত, আপনারা কি অপু বিশ্বাসের ফলোয়ার্স বেশি, তাকে নিয়ে ভিডিও করলে আপনাদের সাবস্ক্রাইবার বেশি হবে, ভিউ বেশি হবে, আয় বাণিজ্য ভালো হবে, সেই জন্য নিয়ে ভিডিও করেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু আমরা আমরা অশিক্ষিত না। ঠিক আছে, আমরা বুঝি। আপনি যে বুবলির ভক্তদেরকে বাজেভাবে কথা যে বললেন, হ্যাঁ, আমি আপনার নামটা বলতে চাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা উপবিশ্বাসের যারা তাদেরকে উপবিশ্বাসকে নিয়ে ভিডিও করে, প্রত্যেকে বুবলিকে পরকীয়া রানী বলে। আচ্ছা, আপনাদের উপবিশ্বাসকে যখন প্রত্যেকটা জায়গায় জায়গায় যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে হওয়া বসা, ধোয়া, খাওয়া নাওয়া, এগুলো যে বলতে আছে, এগুলো কি সে কী করছে? সে কী করছিল এতদিন? এই যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম, তার সাথে যে একটা নিউজ বের হয়েছে, সেখানে কি সে মিথ্যা সেটা? এই যে হারুনের বাতের হোটেলে যেত, প্রত্যেক দিন যেত, সব সময় যেত, হারুনের সাথে কি কি রিলেশন ছিল? মানুষ কি বোকা? তারপর যে কাদের পলকের সাথে কি একটা ব্লাউজ পরে শাড়ি পরে দাঁড়িয়েছিল, ওই সোশ্যাল মিডিয়া দেখেন না ছবিটা? শোনেন, একটা মানুষের সামনে তখনই খোলামেলা হিসেবে দাঁড়ান যায় যখন তাকে সবই দিয়ে দেওয়া যায় শরীরের। বিশেষ করে স্বামীর কাছে মানুষ লজ্জা পায় না কেন জানেন? কারণ স্বামী একজন স্ত্রীর ছোট থেকে বড় সবই জানে, খুঁটিনাটি সবই জানে, সবই তা আল্লাহ পাকি দিয়ে দিয়েছে তাদেরকে। স্বামী স্ত্রীর স্বামীর কাছে সেই জন্য স্ত্রীর লজ্জা পায় না। আর উপবিশ্বাস সেরকমেরই, যে পলকের কাছে দাঁড়িয়ে স্টেজে উঠে ছবি তুললো, কী ব্লাউজ পরে? কারণ ওটি খাওয়াইতে খাওয়াইতে, দেখাইতে দেখাইতে, ধরাইতে ধরাইতে তার লজ্জা শরম সব মিশে গেছে, কিছু সে মনে করে না। ঠিক আছে, আপনি বুবলিকে নিয়ে কথা বলার যোগ্যতা আপনার কী আছে? আর ওই যে কুইনের কী যোগ্যতা আছে? যে
আপনি বুবলিকে নিয়ে কথা বলার যোগ্যতাই নেই। ওই কুইন মানে ছোট একটা নিচু মনের যেমন মানুষ, নিচু জায়গা থেকে উঠে আসছে, ঠিক আছে? শুধু চেনে লাভ, টাকা, আর কিছু চেনে না। এমন না যে বুবলি আগে খেতে পায় নাই, পড়তে পারে নাই কিছু, এই শাকিব খানের সাথে সিনেমা করে তারপরে সব পেয়েছে, বা ভালো জায়গা থাকতেছে, ভালো কিছু খাইতে পারছে বা পড়তেছে না। সে ওই আগ থেকেই তার ব্যাকগ্রাউন্ড ভালো, পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। দেখেন না সেগুলো? সেগুলো কী দেখাবো আর বলবো আপনাদেরকে, দেখেন না? আপনারা বুবলিকে নিয়ে অনেক বাজেভাবে কথা বলেন। আর অপু বিশ্বাস কী করে? ওর নোংরা মন থেকে আর নোংরা মুখ থেকে নোংরা কথাই বের হয়। ভালো কথা তো জীবনে কিছু শেখে নাই। ছোটোবেলা তো বড় হয়েছে পরেরটা খেয়ে, চুরি ছেঁচড়ামি করে, মিথ্যে কথা বলে বড় হয়েছে। তার বিভিন্ন ইন্টারভিউতে সে নিজেই বলছে ওগুলো করে করে বড় হয়েছে। হ্যাঁ, কোনো ইন্টারভিউতে সে দাবি করে সে অনেক বড় লোক, কোনো ইন্টারভিউতে আবার দাবি করে সে অনেক গরিব ছিল। তার প্রাইভেটের টাকা দিয়ে কারেন্ট বিল দিত, চাল কিনতো নাচের টাকা দিয়ে। সেগুলো আবার আর একটা ইন্টারভিউতে আবার যে বলে না সে আগ থেকেই বড় লোক। এগুলো কি পোল্ট্রি বেজের ভক্তরা? একটু মুখ সামলিয়ে কথা বললেন, ঠিক আছে?